হাই গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বউ আমার রেডি হয়ে নিয়েছে, কারণ আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সব কিছু জোগাড় করে আমার শাশুড়ি ওইদিকে রেডি করে রেখে দিয়েছিল। যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, বউ আমার বাড়িতে শিবের মাথায় আগে জল ঢেলে আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ওইদিকে তো বউ আমার বলছিল তাড়াতাড়ি করে চলে, এত কিছু নিয়ে যেতে পারছি না। তো দুজন মিলেই চলে এসেছিলাম মন্দিরে। দুজন মিলে মন্দিরে উঠে আগে আমার বউকে বললাম যে তুমি আগে পুজোটা দিয়ে নাও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেবেশ্বর মহাদেবের কোনো নিয়ম হয় না, যিনি শুধু ভক্তের ভক্তিতেই প্রসন্ন হন। যেহেতু ওখানে আমাদের প্রিয় মা ওখানে আছে, তাই আমার বউ ওখানেও পুজো দিয়ে নিল। তারপরেই যেহেতু আমিও উপোস করেছিলাম, তাই আমিও বাবার মাথায় জল ঢালতে চলে এসেছিলাম। কেন জানি না আমাদের এখানে জল ঢালতে আসলেও আমাকে ঠাকুমার কথা মনে পড়ে যায়। উনি এখনো বেঁচে না থাকলেও ওনার কথা এই মন্দিরে আসলে মনে পড়ে যায়। তো আমি মা তারাকে খুব ভালোবাসি, তাই আমি শিবের মাথায় জল ঢালার পরেই মা তারাকেও একটু প্রণাম করি। দুজন মিলেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা পালন করার পর সারাদিন পরে আমরা একটু ফল নিয়ে খেতে বসে পড়েছিলাম। ওইদিকে আমার শালি দেখো কি আসে। আমার শালি বললো যে জিজু এবার তুমি আঁটিটা খাও। সারাদিন ফল খেয়ে থাকার পর বউ আমার রাতে বানিয়েছিল লুচি আর আলুর দম। তো আজকে সারাটা দিন উপোস করে থাকার পর রাত্রিবেলা লুচি খাওয়ার সেরকম একটা এনার্জি ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।